সিরিয়ার সবচেয়ে জনবহুল শহর আলেপ্পো দখলের পর হামার দিকে এগুতে থাকা বিদ্রোহীদের ঠেকাতে বাশার আল আসাদ সরকার ও রাশিয়া যৌথ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় আলেপ্পোর একটি হাসপাতালে অন্তত ১২ জন নিহত হয়েছেন। উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে আরেক হামলায় মারা গেছেন ৮ জন, আহত অর্ধশতাধিক। হামা ও ইদলিবের বিদ্রোহী অধ্যুষিত গ্রামগুলোতেও তাদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এর বরাত দিয়ে BBC জানিয়েছে, গত বুধবার আকস্মিকভাবে সক্রিয় হয়ে ওঠে দীর্ঘদিন কোণঠাসা থাকা সিরিয়ার বিদ্রোহী বাহিনী। তাদের নেতৃত্ব দিচ্ছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তুরস্ক সমর্থিত কয়েকটি সংগঠন। সরকারি বাহিনীর সাথে লড়াইয়ে এ পর্যন্ত তাদের অন্তত ২০ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ অঞ্চলের সেনা, রকেট লঞ্চার ও ভারী সামরিক সরঞ্জাম দিয়ে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। ২০১৬ সালের পর বিদ্রোহীদের দমনে গত শনিবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রথমবার বিমান হামলা চালায় রাশিয়া। দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। SOHR এর তথ্য বলছে, ইদলিবের একটি বিদ্রোহীদের আস্তানায় রুশ বিমান ৫ বার আঘাত হেনেছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বেশ শক্ত অবস্থানে রয়েছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন, উদ্বাস্তু হয়েছেন ৬০ লাখের বেশি মানুষ। ২০২০ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়, তবে সংঘাত স্থায়ীভাবে শেষ হয়নি। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিচ্ছে আল কায়দার ঘনিষ্ঠ হায়াত তাহরির আল শাম নামের জঙ্গি সংগঠন। CNN বলছে, এই সংগঠনকে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। SM বাবু, এশিয়ান পোস্ট।